আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে অর্গাট পিএসপাইসি ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং একই সাথে ক্র্যাক করতে হয়। তো আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি, আপনারা লিঙ্কটি সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওখান থেকে জাস্ট ক্লিক করলেই আপনাকে এই ডাউনলোড পেজে নিয়ে আসবে। এখানে কিছু না, জাস্ট ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলেই সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি ফাইলটা আগে ডাউনলোড করে রাখছি, সময় বাঁচানোর জন্য কেটে দিব, আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম। তো এই যে ফাইলটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, তো এটাকে এখন এক্সট্রাক্ট করব। তার আগে উইন্ডোজ যে ডিফেন্ডার আছে সেটাকে অফ করে নিব, কারণ কিছু ফাইল এতে নষ্ট হয়ে যায়, তখন আর সফটওয়্যারটা ইনস্টল হয় না। তো এখন এক্সট্রাক্ট করে নিব। তো এক্সট্রাক্ট হচ্ছে, এর ফাঁকে কিছু কথা বলে রাখি। তো ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। যদি একটু ভুল করেন তো দেখা গেল যে পরের আর হয়তো বা আপনার উইন্ডোজে এই সফটওয়্যারটা ইনস্টল নেবে না, তখন নতুন করে আবার উইন্ডোজ দিয়ে তারপরে আবার ইনস্টল করতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি একটু যেখানে যেখানে টেনে দেওয়া প্রয়োজন সেখানে সেখানে টেনে দিব। তো আমার এক্সট্রাক্ট করা হয়ে গেছে সেই ফোল্ডারটা। তো এখানে ঢুকবো, ওপেন করে নিলাম। এখন ক্র্যাক যে ফোল্ডারটা আছে এখানে ঢুকবো। এখানে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, আপনারা দেখবেন। সুবিধার্থে আমি এটা পাশে রাখতেছি। তো প্রথমে বলা আছে রান দ্য সেটআপ প্রোগ্রাম। তো এটা হচ্ছে সেই সেটআপ প্রোগ্রামটা যেটা আপনারা অর্কিড 9.2 ফোল্ডারের ভিতরে পাবেন। তো এটাকে রান করে নিচ্ছি, রান হয়ে গেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখবেন। নেক্সট, আবার নেক্সট। এখানে আমরা অর্কিডের যে কি ফাইলগুলো আছে সেগুলো দেব, এখানে কপি করে নেব। কপি করা হয়ে গেছে, তো আমরা এখানে পেস্ট করব। তো এখানে এই লেখাগুলো সরাই দিতে হবে, জাস্ট 0 পর্যন্তই কাজ শেষ। প্রত্যেকটাতে লেখাগুলো সরাই দিব। এখানে পাশে বলা আছে কোড কিটা কিসের কাজ করবে। নেক্সট, এখন এখানে অথরাইজেশন কিটা দিব। এটা আমার ওই নোটপ্যাডেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এই যে এটা হচ্ছে সেই অথরাইজেশন কোড, এটাকে জাস্ট কপি করে নেবেন। আমাদের কপি হয়ে গেছে, তো আমরা এখানে জাস্ট পেস্ট করে নেক্সট করে দেব। আবার যেভাবে আছে ওইভাবে নেক্সট, ইয়েস, নেক্সট। আবার নেক্সট। তো এবার ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। ইনস্টল হওয়ার পরেও আরো কিছু কাজ আছে, সফটওয়্যারটা ইনস্টল হোক। আমি একটু ফাস্ট করে দিছি, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল করা হয়ে গেছে। জাস্ট যেটা যেভাবে বলে ইয়েস, ইয়েস। আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেছে, ফিনিশ। এটাকে কেটে দিব। এখন এখানে কিছু লোকেশন দেওয়া আছে, এগুলো আমার লোকাল ড্রাইভ সিরি লোকেশন। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি কিভাবে আপনি ক্র্যাক ফাইলগুলো পেস্ট করবেন। এখানে জাস্ট এটাই হেডিংস আকারে দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি, আপনারা ভিডিওটা ফলো করেন। তো এখানে বের হয়ে আসবো, এই ক্র্যাকে আবার যাব। এখানে উপরের যে দুটো ফাইল, এই দুটো ফাইলকে কপি করব। কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো উইন্ডোজ সিতে, লোকাল ড্রাইভ সিতে আসার পরে প্রোগ্রাম ফাইল, তারপরে সেই অর্কিড যে ফোল্ডারটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আগে এখানে একবার পেস্ট করব, কোনো ফোল্ডারে না, জাস্ট এখানে অর্কিডে ঢুকে অর্কিডে একবার পেস্ট করব। রিপ্লেস ফাইল ডেসক্রিপশন, কন্টিনিউ। এরপর হয়ে গেলে আবার এই ফোল্ডারটা পিএসপাইসি ফোল্ডারটাতে ঢুকবো, আবার সেম প্রসেসে সব পেস্ট করব। উপরের যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইলেই ঢুকবো এবং এই দুইটা ফাইল পেস্ট করব।
সবগুলো যদি পেস্ট করা হয়ে যায় তো মোটামুটি আমাদের যে সফটওয়্যারটা এটার ক্র্যাক প্রসেস শেষ, অর্থাৎ আমরা সফটওয়্যারটা সফলভাবে ক্র্যাক করতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখবো যে ঠিকঠাকভাবে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা। তো আমার এখানে উইন্ডোজ 11 এখানে আগেই দেখাচ্ছে যে সফটওয়্যারটা আসছে। তো আমরা জাস্ট স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করে দেখে নিব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, অর্কিড ফ্যামিলি রিলিজেস 9.2 এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এবং প্রত্যেকটা সফটওয়্যার সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমি একটা ওপেন করতেছি। তো সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে বেসিক কিছু দেখাবো যে সফটওয়্যারটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইলটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফাইলটার নাম দিচ্ছি এক্সাম্পল। এটা সেভ করবো অর্কিডে। তো এখান থেকে ওকে করে দিব, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট। তো এই যে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এই বক্সের ভিতরে কাজ করব। পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো কাজ আপনাকে শিখতে হবে। তো আমি কিছু লাইব্রেরি অ্যাড করে নিচ্ছি। আমি প্রথমে অ্যানালগ লাইব্রেরিটা অ্যাড করে নিব, কারণ অ্যানালগ লাইব্রেরির ভিতরে আপনি বেসিক রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সবই পেয়ে যাবেন। তো একটু খুঁজে নেবেন কোথায় আছে। এই যে এখানে অ্যানালগ লাইব্রেরিটা আছে, তো এটা ওপেন করে নেবেন। এই যে এখানে অ্যানালগ লাইব্রেরিটা চলে আসছে। তো এখান থেকে এই যে আর মানে রেজিস্টার ওকে করলাম, কয়েকটা রেজিস্টার নিলাম। আবার টুলসে ক্লিক করব। এবার নেব কিছু ক্যাপাসিটর। এখানে সিতে ক্লিক করলে যে ক্যাপাসিটরের সাইন, কিছু ক্যাপাসিটর নিয়ে নিলাম। আচ্ছা, এটা দিয়ে এখন আমরা কানেকশনগুলো করব। তো এই ছিল মোটামুটি বেসিক কিছু। তো বুঝতে পারতেছেন সফটওয়্যারটা সফলভাবে ইনস্টল হয়েছে। তো এতটুকুই ছিল। যদি সব ঠিকঠাক থাকে তো আপনি যে আপনার উইন্ডোজের ডিফেন্ডারে গিয়ে থ্রেড প্রোটেকশনটা অফ করছিলেন সেটা আবার অন করে দিবেন, কারণ এটা আপনার রিয়েল টাইম প্রোটেকশন।